নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি। 3রা এপ্রিল থেকে 6ই জুন মঙ্গল দ্বাদশে কর্কট রাশিতে। 4টি কাজ ভুলেও করবেন না। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি আমার মহান ভারত চ্যানেলের প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকাদের জানাবো তাদের জীবনে মঙ্গলের একটা অশুভ অবস্থান আসতে চলেছে। কেননা মঙ্গল সিংহ রাশির কাছে বিশেষ বিশেষ সৌভাগ্যকারক গ্রহ। মঙ্গল একদিক দিয়ে সিংহ রাশির চতুর্থপতি এবং নবমপতি তথা ভাগ্যপতি। চতুর্থপতি মানে গৃহ, ঘরবাড়ি, বন্ধুবান্ধব, মাতা, এবং অন্য দিক দিয়ে ভাগ্যপতি মঙ্গলের এই যে দ্বাদশে কর্কটে অবস্থান সিংহ রাশির কাছে বিশেষ অস্বস্তিকারক। তাই আমি অনুরোধ করব, আপনি যদি সিংহ রাশি হন, 3রা এপ্রিল থেকে 6ই জুন পর্যন্ত এই সময় ভুলেও চারটি কাজ করবেন না, নালে আপনাকে ক্ষতির মুখোমুখি হতে হবে। কোন সেই 4টি কাজ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি মহান ভারত চ্যানেলে আপনাদের জানাই যে মঙ্গলের এই অবস্থানে কোন সেই 4টি কাজ আপনারা ভুলেও করবেন না। প্রথম কাজ, 3রা এপ্রিল থেকে 6ই জুন পর্যন্ত আপনি ভুলেও নতুন কোনো ব্যবসা আরম্ভ করবেন না, নতুন কোনো কাজে ইনভেস্ট করবেন না, নতুন কোনো ক্ষেত্রে আপনার পুঁজি বিনিয়োগ করবেন না। এতে ক্ষতির আশঙ্কা থাকতে পারে। 6ই জুনের পর আপনি করতে পারেন, কিন্তু 3রা এপ্রিল থেকে 6ই জুন পর্যন্ত আপনি নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। এই সময়ের মধ্যে কোনো কিছুতে ইনভেস্ট করলে হিতে বিপরীত হতে পারে, কারণ ভাগ্যপতি যেহেতু আপনার দ্বাদশে অবস্থান করছে, তাই ভাগ্যস্থান আপনার ক্ষেত্রে অশুভ হবে। তাই এই সময়ের মধ্যে আপনার ভাগ্য সাথ দেবে না, তাই কোনো ইনভেস্ট থেকে বিরত থাকুন। আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন, জায়গা জমি সম্পত্তি কিনতে চাইছেন, কোনো ইনভেস্টই এই সময় করার দরকার নেই। টাকা যেমন পড়ে আছে পড়ে থাক, তা আপনি নতুনভাবে কোনো জায়গায় বিনিয়োগ করবেন না এই টাইমে, 3রা এপ্রিল থেকে 6ই জুনের মধ্যে। দ্বিতীয় যে কাজটি আমি নিষেধ করব, এই সময় আপনি ভাতা ভগিনীদের সঙ্গে কোনো রকম খারাপ সম্পর্কে লিপ্ত হবেন না। কোনো ধরনের ভুলভাল সম্পর্কে আপনার জীবনে অস্বস্তি ডেকে আনতে পারে। ভাতা ভগিনীর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখার চেষ্টা করুন, এতে বরঞ্চ আপনার মনে শান্তি বজায় থাকবে। ভাতা ভগিনীর সঙ্গে কোনো না ধরনের আর্গুমেন্ট, কোনো ধরনের ঝগড়া শান্তিতে আপনি লিপ্ত হবেন না। আপনার ভাতা ভগিনীরাও যদি আপনার সঙ্গে এই সময় নানাভাবে কোনো বিবাদ করতে যায়, আপনি তা থেকে সরে আসুন, এতে আপনার মঙ্গল হবে। এতে জানবেন আপনি অনেকটা নিজেকে সেভ রাখতে পারবেন। তৃতীয় যে কাজটি করতে আমি নিষেধ করব, এই সময় কোনো বাহন ক্রয় করবেন না। এই সময় বন্ধুদের কথায় কোথাও ঘুরতে বেড়াতে যাবেন না। এই সময় আপনি বিশেষভাবে কারোর কথায় কোনোভাবে কোথাও কোনো কিছুতেই ইনভেস্ট করবেন না, এতে আপনার লস হতে পারে। এছাড়াও বলবো, এই সময় আপনার গৃহবাড়ির পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, কারণ মঙ্গল যেহেতু অশুভ প্রভাব ফেলতে পারে, তাই আপনি যতটা নিজেকে ফ্রেশ শুভ্র রাখতে পারবেন মঙ্গলের অশুভ প্রভাব তত আপনার থেকে দূরে থাকবে। এছাড়াও বলবো, লাস্ট যে আর একটা বলতেই হবে, যে আপনি এই সময় নিজের মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সচেতন থাকবেন। আপনার মায়ের শরীর ভালো নাও যেতে পারে, আপনার মায়ের শরীর স্বাস্থ্যে নানা অবনতি ধরা দিতে পারে। তাই মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে বিশেষ সচেতন থাকতেই হবে এই সময়।
আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি 3রা এপ্রিল থেকে 6ই জুন মঙ্গল যে অশুভভাবে সিংহ রাশির দ্বাদশে কর্কটে অবস্থান করবে, এই দীর্ঘ দিনের জন্যে আমি সিংহ রাশিতে চারটি বিশেষ কাজ থেকে নিশ্চিতভাবে দূরে থাকতে বললাম। এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো, যে প্রতিকারগুলো করতে পারলে মঙ্গল অবশ্যই আপনার হাতে অমঙ্গল না দিয়ে মঙ্গল ডালি দিয়েই যাবে। প্রথমে বলবো, আপনি এই সময়ে অর্থাৎ এই টাইমে 3রা এপ্রিল থেকে 6ই জুন রোজ হনুমান চল্লিশা পাঠ করুন বা হনুমান চল্লিশা শ্রবণ করুন। এছাড়া প্রত্যহ সন্ধ্যার পর আপনি তুলসী গাছেতে প্রদীপ দিন বা ধূপ জ্বালান, এতে পরিবারের মঙ্গল হবে। এছাড়াও আপনি বিশেষভাবে রেগুলার বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর মহাদেব, শিবশম্ভুর শিবলিঙ্গে জল, বেলপাতা, দুধ সিদ্ধি দিতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, অনুসয়ী মহামন্ত্র জপ করুন। এছাড়া আপনি প্রতি মঙ্গলবার নিরামিষ ভোজন করার চেষ্টা করুন। মঙ্গলবার হলে বজরংবলী হনুমানজির পূজা দিন আর তার মেটে সিঁদুর কপালে লাগান, এতে জীবনের অনেক বাধা বিপত্তি দূর হবে। আর শেষে বলবো, আপনার জীবনে যে মঙ্গলের অশুভ প্রভাব পড়েছে, তাই এই সময় আপনি লাল রঙের জিনিসপত্র কম ব্যবহার করুন, এতে আপনার জীবনে সমৃদ্ধি বেশি আসবেই আসবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে এসে পৌঁছায়। এটুকু জানি, ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।